আমাদের কর্মস্থলে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। স্যার, আপনি পারবেন আমাদের এই 20,000 শিক্ষক আপনার জন্য, আপনার কাছে কিছুই না। আমরা যদি বেতন পাই, আমাদের শিক্ষক পরিবার, আমাদের পরিবার সবাই আপনার জন্য অজরে কান্না করবো, অজরে দোয়া করবে যে আমরা 20 বছরের যে বৈষম্য ছিলাম, এই বৈষম্য নিরসন একমাত্র ডাক্তার ইন্নুস স্যার করেছেন, আর কেউ করতে পারে নাই। এটা আমাদের প্রাণের দাবি এবং প্রাণের ভালোবাসা থাকবে আপনার উপরে। তাই আমরা শুধু একটাই বলতে চাই, আমাদের জাতীয়করণ করে আমাদেরকে ঘরে ফিরানোর ব্যবস্থা করে দেন। কেন আর কত 18 দিন, 56 দিন, সর্বশেষ 31 দিন আমরা আন্দোলন করে ঘরে গিয়েছি শুধু আশ্বাসের বাণী নিয়ে। আমাদেরকে একটু বিশ্বাস দেয়া বাড়িতে ফিরিয়ে দেন, যাতে আমরা দুমুঠো ডাল ভাত খেতে পারি। আর কত আসবে শিক্ষকরা, তারপরে মাটি কেটে, তারপরে অন্যায় অবিচার আমাদের উপর যে 12 তারিখে জলকামান করেছিল, তাও আমরা সন্তুষ্ট, কারণ আমরা জলকামানের পানি খেয়েছি, শিক্ষকরা জলকামানের পানি খেয়েছে। আমি অসুস্থ, আমাদের অনেক শিক্ষক অসুস্থ হয়েছে, এখনো হাসপাতালে আছে, আমাদের শিক্ষক ভাইয়ের পা ভেঙে গেছে, তাও আমরা সন্তুষ্ট। যখন আমাদের জাতীয়করণ হবে, আমাদের এই দুঃখগুলো আর একটা দুঃখ মনে হবে না, মনে হবে যে না, আমরা ভালো আছি, আমরা সুস্থ আছি। স্বাভাবিকভাবে আমাদের বেঁচে থাকার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার কাছে আমার আকুল আবেদন, 20,000 শিক্ষকের পক্ষ থেকে আকুল আবেদন, আপনি যেভাবে হোক আমাদেরকে ডাল ভাতের ব্যবস্থা করে দেন। কারণ ডাল ভাতের ব্যবস্থা আপনি ইনশাল্লাহ করতে পারবেন, কারণ আপনি বিশ্বের মধ্যে প্রথম স্থান আছেন। আর এই স্থান ধরে রাখতে গেলে আমাদের শিক্ষকদেরকে বাড়ি ফিরিয়ে দেন। রাস্তায় আর কতদিন থাকবে? রাস্তায় থাকতে থাকতে আমরা ক্লান্ত, আমরা অনেক ক্লান্ত, যেটা প্রকাশ করতে পারছি না, কথাও আমি বলতে পারছি না। কারণ শিক্ষকরা, শিক্ষিকারা এই মানবতার জীবন যাপন করতে আর পারছে না, এই ব্যস্ত মাটিতে ধুলোবালুর সাথে পড়ে থাকতে শিক্ষকরা পারছে না, না খেয়ে না দিয়ে পড়ে থাকতে। আমরা শুধু এতটুকুই কষ্টে আছি, যেটা আপনি ওনাকে বাসায় প্রকাশ করতে পারতেছি না। কারণ আমরা বেসরকারিভাবে বেঁচে থাকার জন্য আমাদের সংসার, সন্তান কেউ আমাদেরকে ভালোবাসে না, শিক্ষক সমাজও ভালোবাসে না। সমাজে শুধু একটাই কথা, তারা আসা যাওয়ার খেলায় আর কতদিন মাতবে, তোদেরকে আর কিছু রাখা হবে না, আর কত যাবি আবে, এই যাওয়া আসা আর পারছি না। এখন আমাদেরকে সুনির্দিষ্ট ডাল ভাতের ব্যবস্থা করে দিয়ে আমাদেরকে বাড়ি ফেরার ব্যবস্থা করে দেন, না হলে আমরা আর এখান থেকে যাব না। এখানে আত্মহত্যা ছাড়া আমাদের কোনো আর পথ নাই। কারণ কিভাবে কত আর এই যন্ত্রণা সহ্য করব? যন্ত্রণা সহ্য করতে করতে আমরা সবাই ক্লান্ত হয়ে গেছি। ক্লান্ত শরীর নিয়ে যেমন আমরা কিছুই করতে পারছি না, তেমনই আমরা পারছি না, তেমনই পারছি না এখানে বসে থাকতে, না খেয়ে না দিয়ে পড়ে থাকার চেয়ে মৃত্যু মনে হয় আমাদের অনেক বেশি ভালো। কারণ মৃত্যুর যন্ত্রণা আস্তে আস্তে যন্ত্রণা চেপে একবারে যন্ত্রণাই হয়তো আমাদের জীবনের শেষ যন্ত্রণা হবে। তাই আপনারা আমাদেরকে যেভাবেই হোক, কারণ আর কত বসে থাকবো? 31 দিনের সময় শেষ, এবার আমরা আর বসে থাকতে চাই না। হয় আমাদেরকে একটা সুনির্দিষ্ট ঘোষণা দেন, আর না হয় আমাদেরকে চিরদিনের জন্য এখানে আত্মহত্যা দেওয়ার জন্য ব্যবস্থা করে দেন। কারণ দুটা জিনিসই আমাদের কাছে খোলা আছে, একটা হচ্ছে জাতীয়করণ, না হয় হয়েছে আমাদের মরণ। তো মরণ যদি আমাদের ভাগ্যে থাকে তাহলে আমাদের মরতেই হবে। আমরা বেঁচে থেকে কি লাভ? সংসার, সন্তানদের কাছে যদি আমরা দুমুঠো খাবারই না দিতে পারি, নিজেরাও সম্মানের সাথে বাঁচতে না পারি, এই বাঁচার ক্ষেত্রে মৃত্যু হয়তো আমাদের আরো বেশি ভালো। তাই আমরা মৃত্যু ছাড়া আর কিছুই বুঝতে পারি না। মাননীয় প্রধান উপদেষ্টা, আমাদের এই কথাগুলো আপনার কান পর্যন্ত কখন পৌঁছাবে আমি জানি না, কিন্তু আমার মনে হয় আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য সুনির্দিষ্ট একটা ঘোষণা দিয়ে আমাদেরকে কর্মস্থলে ফিরিয়ে দেন। না হলে আমরা এই 20,000 শিক্ষক আর বাড়িতে ফিরে যেতে পারবো না। কারণ আমাদের আর পথ নাই, দেওয়ালে পথ থেকে গেছে, আমাদের যাওয়ার ব্যবস্থা নাই, আসার অনেক কষ্ট করে প্রত্যন্ত অঞ্চল থেকে বাইরা না খেয়ে না দিয়ে এখানে পড়ে থাকতে হয়। মশার কামড়, মশার দুর্গন্ধের যন্ত্রণা সবই আমাদের এখন শরীরের সাথে মিশে আছে। এই বিষয়ান্ত থেকে আপনারাই পারেন আমাদেরকে মুক্তি দিতে। আমাদের বিষাপেজার পরিবার থেকে আপনি মুক্তি দেন, আর না হলে আপনি আমাদেরকে মৃত্যু না দিয়ে বিষ দেন, যেটুকু খাইলে হয়তো আমরা
অন্তত পক্ষে এই যন্ত্রণা থেকে নিস্তার পেতে পারবো। কারণ এই যন্ত্রণা আর আমি পারছি না, আমরা কেউ পারছি না। কারণ কিভাবে এইভাবে আর কতদিন থাকবো, তাই আমি এর বেশি কিছু বলতে চাই না। ধন্যবাদ।